নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আলোচনা চলছিল বৃহস্পতির ট্রানজিট নিয়ে। 2nd জুন আমরা এতদিনে জেনেই গেছি যে 2nd জুন বৃহস্পতি ট্রানজিট করবে পুনর্বাসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র নিয়ে দীর্ঘ 12 বছর পর কর্কট রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতির উচ্চ স্থান, সে ডিগ্রিটা আলোচনা নয় পরেই করব। কিছু ডিগ্রি আছে, তত ডিগ্রি অব্দি উচ্চ স্থান। তারপরে এমনিতেই ঘরটা বৃহস্পতির উচ্চ স্থান, এই ঘরে এছাড়াও এই বৃহস্পতি আমাদেরকে কি কি দেবে এখানে আসলে। প্রথমত কর্কট রাশিতে বৃহস্পতি, যে কোনো রাশিতেই বৃহস্পতি একটি ঘর করে একটি বছর থাকে। এইবারে আমরা বৃহস্পতিকে কিন্তু সেরকম পাবো না। বৃহস্পতির অতিচারী গতি চলছে। অতিচারী গতির জন্য বৃহস্পতি আমরা গত বছর 2025-এ দেখেছি 3টি ঘর অতিক্রম করেছে, আবার নিজের ঘরে এসছে। এরকমভাবে এই বছরও আমরা 3টে ঘরকে অতিক্রম করতে দেখব এবং অতি দ্রুত ফল পাব। অতি দ্রুত ফল প্রাপ্তির জন্য অনেক সময় দেখা যাবে সমাজ বা মানুষ ভুল করবে এবং ভুলের পানিশমেন্টও পাবে। পানিশমেন্ট কিভাবে পাবে? আমরা জানি রেবতী নক্ষত্রে রয়েছে শনি বসে এবং কেতু বসে রয়েছে কেতু নক্ষত্রে, রাহু বসে রয়েছে রাহু নক্ষত্রে। অর্থাৎ কর্মফল ভুল যদি করে বা কোনো কিছু করে তার প্রাপ্তি কিন্তু পাবে। যদিও বৃহস্পতি যখন এই ঘরে ঢোকে উচ্চস্থ হয়, সেই সময় আমরা শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের জন্ম দেখেছি, অর্থাৎ মহাপুরুষদের জন্ম হয়েছে। অর্থাৎ আমরা যখন বৃহস্পতিকে পাবো কর্কট রাশিতে, তখন কিছু না কিছু শুভ সমাজের জন্য বয়ে নিয়ে আসবে এবং আমাদের প্রাকৃতিক, রাজনীতিক সব দিক থেকেই আমরা কিছু শুভ কিছুর ঘটনা পাবো এবং বড় কিছু আমরা দেখতে পাবো। কেন বড় কিছু দেখতে পাবো? বৃহস্পতি গ্রহ বড় গ্রহ, সেই জন্য কিন্তু আমরা ফলটাও প্রাপ্তি বড়ভাবেই দেখতে পাবো। আমরা বৃহস্পতিকে এইখানে পাচ্ছি অতিচারী গতি নিয়ে। সেই অতিচারী গতির ফলাফল আমরা এখন বলবো। বৃহস্পতি ফলাফল কোন কোন রাশি নিয়ে বলবো, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি নিয়ে বলবো। বৃশ্চিক রাশি থেকে 9th হাউসে বৃহস্পতি যাবে। দৃষ্টিগুলো আগে দেখে নিই। বৃশ্চিক রাশি থেকে 9th হাউসে যাবে এবং 9th হাউসে গেলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু বৃহস্পতির বৃশ্চিক রাশির উপর থাকবে এবং বৃশ্চিক রাশি থেকে পঞ্চম ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি 9th হাউসের দৃষ্টি পড়বে যেখানে শনি বসে আছে। তাহলে এমনিতেই 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্যের জায়গা। ভাগ্যের দরজা তো খুলবেই, ভাগ্য সুপ্রসন্ন হবে, বড় কিছু জীবনে নিয়ে আসবে। প্রত্যেকটা প্রবলেম যারা এতদিন ধরে ফেস করছিলেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তারা প্রবলেম থেকে উঠতে পারবেন। প্রথমত 2nd হাউসের বৃহস্পতি, যেটা নিজস্ব ঘর, সেটা গেছে 9th হাউসে। এটা কিন্তু একটা বড় সড় আপনার জীবনে কিছু বয়ে নিয়ে আসবে। আর্থিক দিক থেকে সমৃদ্ধি হবেন। যে সমস্ত কাজ করছিলেন এতদিন ধরে স্যাটিসফাই হচ্ছিলেন না, আপনি কনফার্ম হচ্ছিলেন না, আপনার কনফিডেন্স থাকছিল না, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল বাড়বে এবং আপনি নিজের পরিচিতি একটা লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সমাজের দিক থেকে, সবার দিক থেকে আপনার একটা সুপ্রতিষ্ঠ নাম খ্যাতি অর্জন বাড়বে, জ্ঞান অর্জন করতে পারবেন এবং ধন সম্পত্তি আপনার বাড়বে। আপনার সন্তানকে নিয়ে যে চিন্তা হচ্ছিল, সন্তানের কর্ম নিয়ে, সন্তানের পড়াশুনো নিয়ে, অনেকের ক্ষেত্রে সন্তান পাচ্ছিলেন না, মানে সন্তান যারা চেষ্টা করছিলেন সন্তান জন্ম দিতে পারছিলেন না, তাদের কিন্তু সন্তান হবার সম্ভাবনা আছে। বিয়ের যোগাযোগ হবে। আপনার রাশিতে যেহেতু দৃষ্টি রয়েছে, সেহেতু আপনি একজন ভালো মানসিকতা, মানসিক শান্তি আপনি বজায় রাখতে পারবেন। সমস্ত কিছুর আমি বলে দিলাম। প্রথমত কোন কোন গ্রহের দৃষ্টি দিচ্ছে এবং কোন কোন গ্রহের হচ্ছে। আপনার দেখুন বৃশ্চিক রাশি থেকে 3rd হাউস, যেখানে মকর রাশি, সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে। 3rd হাউসে দৃষ্টি থাকছে মানে আপনার কানেক্টিভিটি, যোগাযোগ, এই স্থানগুলো কিন্তু বেড়ে যাবে। কর্মের জায়গা, আপনি যে ব্যবসা করছেন বা চাকরি করছেন,
সেই জায়গায় কর্মের জায়গায় কানেক্টিভিটি বাড়বে, আপনার ভাই বোনের সঙ্গে যোগাযোগ বাড়বে, আপনার এতে কিন্তু মানসিক একটা শান্তি পাবেন। তারপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এমনি বৃহস্পতির রাশি, সেই বৃশ্চিক রাশি থেকে অষ্টম ঘরে যাবে। দৃষ্টি থাকবে কোথায়? বৃশ্চিক রাশি থেকে দ্বাদশ ঘরে থাকবে, 12th হাউসে থাকবে, বৃশ্চিক রাশি থেকে 4th হাউসে থাকবে এবং অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান থাকবে। এমনিতেই বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, ঢাইয়া নিয়ে তো আলোচনা আমি করেইছি, এছাড়া শনি নক্ষত্র পরিবর্তন হবে সেটা নিয়েও আলোচনা করেছি। কিন্তু অষ্টম ঘরে যাবে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু খুব ভাইটাল। আপনার মোক্ষ দান করবে, আপনার আধ্যাত্মিকতা বাড়তে পারে, আধ্যাত্মিকের প্রতি নজর আসতে পারে, আপনি ঈশ্বর বিশ্বাসী হতে পারেন, আপনি কোনো ভালো গুরু পেতে পারেন, যার দ্বারা আপনি অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনার সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে, এর ফলে আপনার ধনাগম বাড়বে, আপনি ধর্মস্থানে তীর্থ ভ্রমণ করতে পারেন, প্রচুর জায়গায় আপনার তীর্থ ভ্রমণ হবে, আপনার মানসিক শান্তি বাড়বে। যেহেতু 4th হাউসে যেখানে শনি বসে আছে সেখানে দৃষ্টি পড়ছে, আপনার মানসিক শান্তি বাড়বে, আপনার মায়ের যে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা ছিল সেটার থেকে দূর হবেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে যে রিলেশন খারাপ হয়ে যাচ্ছিল সেই রিলেশনের জায়গা বাড়বে, আপনি কিন্তু গাড়ি কেনার কথা বা বাড়ি কেনার কথা বা জমি কেনার আপনার একটা আইডিয়া আসবে, বা আপনি কেনার মতো সামর্থ্য পেতে পারেন, আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন, বা শ্বশুর বাড়ির সম্পত্তিও আপনি পাওয়ার সম্ভাবনা, অথবা পৈতৃক কোনো সম্পত্তি যদি থেকে থাকে সেটা পাওয়ার সম্ভাবনাও আপনার থাকবে। সুতরাং দেখা যাচ্ছে যে বৃহস্পতির এই যে পরিবর্তন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু শুভ কিছু নিয়ে আসছে। ধরুন আপনার বৃহস্পতির পরিবর্তন, আমি বলছি যে শুভ কিছু নিয়ে আসছে, কিন্তু আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার জন্মগত চার্ট অনুযায়ী আপনার দশা এবং অন্তর্দশা খারাপ। যদি দশা অন্তর্দশা খারাপ হয় তাহলে আপনি শুভ যে প্রাপ্তিটা সেটা নিতে পারছেন না। তার জন্য সবসময় একজন দরকার, একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে, দক্ষ জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করা, যাদেরকে দেখালে আপনার এই পিরিয়ডটাকে আপনি আপনার ভালোটাকে তুলে ধরতে পারবেন। সেই জন্য নিচে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করবেন। যারা আমার প্রোগ্রামটি দেখছেন তাদের প্রত্যেককে বলবো, নতুন দেখছেন তাদের প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, প্রত্যেকটা ট্রানজিট আপনাদের ক্ষেত্রে শুভ হোক। নমস্কার।